হেই, কাম ডাউন। আজকে আমরা শিখব, অনেক সময় অনেক মানুষ দেখা যায় যে রেগে গেছে, কোনো একটা বিষয়ে উত্তেজিত হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি কাম ডাউন। আপনাদের সাথে আছি আমি ফয়সাল খান এবং আজকে আমরা শিখব 6 ডিফারেন্ট ওয়েজ টু সে কাম ডাউন। কোনো একজন মানুষ কোনো একটা বিষয়ে রেগে গেলে, উত্তেজিত হয়ে গেলে, ওভার রিয়েক্ট করলে আমরা তাকে বলতে পারি কাম ডাউন। এই কাম ডাউনের পরিবর্তে আমরা আরও কী কী টার্ম ব্যবহার করতে পারি আজকে আমরা সেটাই শিখব। নাম্বার ওয়ানে আমরা চাইলে কাম ডাউন না বলে বলতে পারি টেক ইট ইজি। টেক ইট ইজি মানে এটা খুব সিম্পল ব্যাপার, টেক ইট ইজি। নাম্বার টুতে আমরা বলতে পারি কন্ট্রোল ইয়োর সেলফ। কন্ট্রোল ইয়োর সেলফ, কন্ট্রোল কন্ট্রোল ইয়োর সেলফ, কন্ট্রোল ইয়োর সেলফ। আর নাম্বার থ্রিতে আমরা চাইলে বলতে পারি জাস্ট লেট ইট গো। জাস্ট লেট ইট গো, একটা গান ছিল না খুব পপুলার, লেট ইট গো, লেট ইট গো, ঠিক সেরকম জাস্ট লেট ইট গো, লেট ইট গো। অ্যান্ড নাম্বার ফোরে আমরা চাইলে বলতে পারি লিভ ইট ম্যান, লিভ ইট ম্যান, লিভ ইট, জাস্ট লিভ ইট ম্যান, অথবা লিভ ইট বয়েজ, লিভ ইট। নাম্বার ফাইভ, খুব সুন্দর একটা এক্সপ্রেশন, হ্যাভ এ ডিপ ব্রেথ। হ্যাভ এ ডিপ ব্রেথ, হ্যাভ এ ডিপ ব্রেথ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি চাইলে বলতে পারেন চিল আপ। চিল আপ, চিল আপ মানে চিল করো, এত টেনশনের কিছু নেই, চিল আপ। সো চলুন আমরা আবার একটু রিপিট করি যে কাম ডাউনের পরিবর্তে আমরা আরও কী কী সহজ এবং সুন্দর টার্ম ব্যবহার করতে পারি কাউকে ঠান্ডা হও বৎস বোঝানোর ক্ষেত্রে। সো প্রথমত আমরা বলতে পারি যে টেক ইট ইজি, এটাকে স্বাভাবিকভাবে নাও, টেক ইট ইজি। এছাড়া চাইলে আমরা বলতে পারি কন্ট্রোল ইয়োর সেলফ, কন্ট্রোল ইয়োর সেলফ। নাম্বার থ্রিতে আমরা চাইলে বলতে পারি জাস্ট লেট ইট গো, লেট ইট গো। নাম্বার ফোরে আমরা চাইলে বলতে পারি লিভ ইট ম্যান। নাম্বার ফাইভে হ্যাভ এ ডিপ ব্রেথ, এখানে এটা দেওয়া হয়নি, আপনারা একটা এ যুক্ত করে নিয়েন বলার সময়, হ্যাভ এ ডিপ ব্রেথ, হ্যাভ এ ডিপ ব্রেথ। ওকে, অ্যান্ড ফাইনালি চিল আপ, চিল আপ, হ্যাভ এ রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, ডোন্ট মাইন্ড, চিল আপ, চিল আপ, চিল আপ, চিল আপ। দিস আর দ্য 6 ডিফারেন্ট ওয়েজ টু সে কাম ডাউন, কাম ডাউন। আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।